এই দেখ কত বড় বড় লেবু দিয়েছে। দাঁড়াও, কাঁটা আছে। কত বড় বড় লেবু, দেখ কত বড় লেবু হয়েছে। চল নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী সেরা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই দেখুন একটা লেবু তুলে নিয়েছি, গন্ধরাজ লেবু আমাদের কাছে হয়েছে। আজকের কোনো রেসিপি দেখাবো না, আজকের প্রচুর গরম পড়েছে, তাই আজকের আমি গন্ধরাজ ঘোল বানিয়ে আপনাদের দেখাবো। আর কিভাবে এই গন্ধরাজ ঘোল বানানো হয় সেটা আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন। আমার সঙ্গে থাকবেন আর কিভাবে বানাচ্ছি আপনাদের দেখাচ্ছি। গন্ধরাজ ঘোল বানানোর জন্য আমি কি কি নিয়েছি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, একটা গন্ধরাজ লেবু নিয়েছি, লবণ নিয়েছি, চাট মশলা নিয়েছি, চিনি, টক দই। এবার আমি এই টক দইয়ের প্যাকেটগুলো কেটে এই ছোট ডেকচির মধ্যে ঢালবো। বন্ধুরা, এটা টক দই, আর আমার মেয়ে বলছে একটু টক দই খাবে। নাও শোনা, টক দইটা ঢেলে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, চিনি, এবার আমি ভালো করে দইটা ফাটবো। বন্ধুরা, এইভাবে অনবরত ফেটে নিতে হবে, আর যত ফাটবো দইটা ততটাই ভালো হবে। এই দেখুন কত সুন্দর দেখাচ্ছে, এইভাবে আমি ফাটতে থাকবো। বন্ধুরা, এর মধ্যে একটু জল দিয়ে দেবো। এবার এই লেবুটা কেটে নেব আমি। এই দেখুন এত বড় লেবু তুলেছি, তাও এখনো পরিপূর্ণ হয়নি। আমি রস নিংড়ে দেব এর মধ্যে। আর এই গন্ধরাজ লেবুর সেন্টটা কি বলবো আপনাদের বোঝাতে পারছি না, অনেক দূর থেকে পাওয়া যায়। এই গাছের পাতা নাড়া দিলে সেন্ট বের হয়, এত সুন্দর এর গন্ধ। এই লেবুর রস আমি ভালো করে দিয়ে দেব। লেবুর রস দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে ফেটে নেব। আর এর মধ্যে এবার দেব এই যে চাট মশলা নিয়েছি, পরিমাণ মতন আমি দিয়ে দিচ্ছি।
ভালো করে ফেটে নিয়েছি। এবার এই মগের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। বন্ধুরা এবার আমি এই 3টে গ্লাস নিয়েছি, এবার আমি গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা এই গন্ধরাজ লেবুর খোসা আমি একটু গ্রেট করে দিচ্ছি, এর মধ্যে গ্রেট করে দেব প্রত্যেকটাতে। এই দেখুন ছোট ছোট বরফ নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব আমি এই গন্ধরাজ লেবুটাকে সোনা পাইপ দুটো নিয়ে এসো। বন্ধুরা এই দেখুন আমি সাজিয়ে নিয়েছি, এবার টেস্ট করে বলছি কেমন হয়েছে। কি সোনা খাবে তো? নাও এক গ্লাস নাও। আচ্ছা ও একটা তুলে নিয়েছে, আমি ও একটা তুলে নিয়েছি, এবার খেয়ে বলছি কেমন হয়েছে গন্ধরাজ ঘোল। সোনা কেমন হয়েছে? খুব সুন্দর। হ্যাঁ খুব সুন্দর। খুব সুন্দর, ওই জন্য কথা বলতে পারছো না? বন্ধুরা এই অতিরিক্ত গরমের সময় এই ঘোল বানিয়ে অবশ্যই করে খাবেন, খেলে যে কি তৃপ্তি হবে সে একমাত্র আমি এখান থেকে তো বলতে আপনাদের বোঝাতে পারবো না। আপনারা তৈরি করে খেলে বুঝতে পারবেন যে কতটা টেস্টফুল। আহ মনটা শান্তি হয়ে গেল। হুম বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই অতিরিক্ত গরমের সময় প্রচুর পরিমাণে জল খাবেন নুন লেবু দিয়ে, খুবই ভালো হবে, শরীর ভালো থাকবে। আর এই পর্যন্ত, টাটা।